অন্নপূর্ণা ভান্ডার, যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন তারাই অন্নপূর্ণার ভান্ডার পাবেন। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে মা বোনদের জন্য দারুণ সুখবর। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে তার ফাইনাল তারিখ ঘোষণা করে জানিয়ে দিল মুখ্যমন্ত্রী। 1 জুন থেকে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা ইতিমধ্যে মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার প্রসেস শুরু হয়ে গিয়েছে এবং অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে মা বোনদের অনেকের নাম এবারে বাদ পড়তে চলেছে। ইতিমধ্যে কোন কোন উপভোক্তার নাম বাদ পড়তে চলেছে এবং কারা টাকা পাবেন এবং কারা টাকা পাবেন না সমস্তটা জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। এবং লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যারা নতুনভাবে আবেদন করছেন তার জন্য দুর্দান্ত সুখবর রয়েছে। অনেকে কিন্তু ভেরিফিকেশনের মধ্যে পড়েছেন, অনেক এরকম সমস্যা দেখা গিয়েছে, তাদের কিন্তু আবার দুর্দান্ত সুখবর রয়েছে। তাদের কিন্তু অন্নপূর্ণা ভান্ডার টাকা খুব শীঘ্রই ঢুকতে চলেছে ব্যাংক অ্যাকাউন্টে। এবং লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যারা পুরনো উপভোক্তা আছে অনেক কনফিউশন আছেন যে আপনাদেরকে নতুনভাবে আবেদন করতে হবে অন্নপূর্ণা ভান্ডার জন্য না অটোমেটিক কনভার্ট হয়ে যাবে অন্নপূর্ণা ভান্ডার। ইতিমধ্যে কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু পরিবর্তন হয়ে কিন্তু অন্নপূর্ণা ভান্ডার হয়ে গেছে, আপনারা সেটাও কিন্তু অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন। এবং অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ভেরিফিকেশন নিয়ে অনেক কনফিউশন আছেন, কাদের ভেরিফিকেশন করতে হবে এবং কাদের ভেরিফিকেশন করতে হবে না এই বিষয়টি নিয়ে কিন্তু আপনারা ভাবনায় পড়ে গিয়েছেন। সমস্তটা আজকে এই ভিডিওর মাধ্যমে তো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন, A to Z বুঝিয়ে দেবো কাদেরকে ভেরিফিকেশন করতে হবে এবং কোন কোন উপভোক্তা করতে হবে, আদৌকে আপনাদের ভেরিফিকেশন করতে হবে না, এটি পুরোটা স্ক্যাম চলছে সমস্তটা জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো আমি বলবো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন এরকম সরকারি সমস্ত রকম প্রকল্পের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। এবং আপনি যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই পেজটি ফলো করে রাখতে ভুলবেন না। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। পশ্চিমবঙ্গ সরকারের তরফে জারি করা হলো অন্নপূর্ণা ভান্ডারের বিজ্ঞপ্তি। জানানো হয়েছে অন্নপূর্ণা যোজনা নামের এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা প্রতি মাসে 3,000 টাকা করে দেওয়া হবে। রাজ্য সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে আগে যাদের লক্ষ্মী ভান্ডার ছিল সেই সব প্রকার লক্ষ্মী ভান্ডার থেকে অন্নপূর্ণা যোজনায় স্থানান্তরিত হয়ে যাবেন। সেটি কিন্তু বলা হয়েছে যারা পুরনো উপভোক্তা আছে লক্ষ্মী ভান্ডারের তারা কিন্তু অটোমেটিক কিন্তু আপনাদের লক্ষ্মী ভান্ডার থেকে কিন্তু অন্নপূর্ণা যোজনায় কিন্তু কনভার্ট করা হয়ে যাবে। ইতিমধ্যে কিন্তু আপনাদের সেই কাজ কিন্তু শুরু হয়ে গেছে। আপনারা যদি লক্ষ্মী ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করতে চান সেটা কিন্তু চেক করতে পারছেন না, কারণ সেটা কিন্তু লক্ষ্মী ভান্ডার থেকে কিন্তু অন্নপূর্ণা ভান্ডারে কনভার্ট হয়ে গেছে, তার জন্য কিন্তু আপনারা চেক করতে পারছেন না। অর্থাৎ আপনাদের লক্ষ্মী ভান্ডার যে প্রকল্পে যে আপনার এন্ট্রি করেছিলেন অর্থাৎ যে আপনি আবেদন করেছেন সেই যে ডাটাগুলো দিয়েছিলেন সেই ডাটাগুলো কিন্তু অন্নপূর্ণা ভান্ডারে কিন্তু আপনাদের কনভার্ট হচ্ছে, তার জন্য কিন্তু আপনাদের এখন কিন্তু আপনারা চেক করতে পারছেন না, সেটা কিন্তু পুরো ডাটাটা কিন্তু অন্নপূর্ণা ভান্ডার কনভার্ট হয়ে যাচ্ছে, তার জন্য কিন্তু আপনারা ডাটা চেক করতে পারছেন এবং আপনাদের স্ট্যাটাস চেক করতে পারছেন। ইতিমধ্যে কিন্তু লক্ষ্মী ভান্ডার থেকে কিন্তু আপনাদের অন্নপূর্ণা ভান্ডারে কিন্তু কনভার্ট হয়ে গেছে। তো আপনারা চিন্তা করবেন যারা পুরনো উপভোক্তা অনেকে কিন্তু ইতিমধ্যে অনেকে ট্রান্সফার হয়ে গেছে, অনেকে কিন্তু এখনো পর্যন্ত বাকি আছে। তো চিন্তা করবেন না, 1 জুনের আগে কিন্তু সমস্ত উপভোক্তার কিন্তু এই কাজটি কমপ্লিট হয়ে যাবে, তারপরে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার প্রসেস শুরু হয়ে যাবে। ইতিমধ্যে অনেকে কিন্তু টাকা ঢোকার প্রসেস শুরু হয়ে গিয়েছে। অন্নপূর্ণা ভান্ডার বিজ্ঞপ্তি প্রকাশ 3,000 টাকা পেতে কি কি নিয়ম অর্থাৎ কোন কোন উপভোক্তারা এবার টাকা পাবেন এবং কোন কোন উপভোক্তারা টাকা পাবেন এই বিষয় নিয়ে কিন্তু বলা হয়েছে। তবে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে কিছু নাম বাদ পড়বে। মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার, বাদ পড়া ভোটার এবং এসআর 2026 চলাকালীন চিহ্নিত অনুপস্থিত ভোটারদের নাম লক্ষ্মী ভান্ডার থাকলেও কিন্তু তা সোজাসুজি অন্নপূর্ণা ভান্ডারে স্থানান্তরিত হবে না। এছাড়াও খসড়া তালিকায় প্রকাশের দ্বিতীয় পর যারা দ্বিতীয় তালিকায় যেটা তালিকা প্রকাশিত হয়েছে তাদের কিন্তু ভোটার কিন্তু সুনামি হওয়ার পর কিন্তু আপনাদের নাম বাদ পড়েছে। ভোটার স্লিপ কিন্তু বিতরণের সময় কিন্তু মৃত অনুপস্থিত বা বাদ পড়া হিসাবে চিহ্নিত করা হয়েছে সেই সব ভোটারে কিন্তু এবার তাদের নাম কিন্তু লক্ষ্মী ভান্ডারে কিন্তু থাকলেও কিন্তু সোজাসুজি ভাবে অন্নপূর্ণা ভান্ডারে কিন্তু স্থানান্তরিত করা হবে না। মানে আপনাদের যাদের নাম কিন্তু ইতিমধ্যে কিন্তু নাম বাদ পড়েছে 2026 চলাকালীন ইতিমধ্যে কিন্তু অনুপস্থিতির কারণে কিন্তু আপনাদের ভোটার লিস্টে নাম বাদ পড়ে গেছে এবং যারা ভোটার লিস্টে একেবারে নাম বাদ পড়ে গেছে এবং যারা অনুপস্থিত ছিলেন তাদের কিন্তু এবার অন্নপূর্ণা ভান্ডার টাকা পাবেন না। এছাড়াও কিন্তু যাদের কিন্তু আপনারা কিন্তু অনেকে কিন্তু আপনাদের বাবার বাড়ি থেকে কিন্তু আপনার স্বামীর বাড়িকে অনেকে ঠিকানা পরিবর্তন করেছেন, এতে কিন্তু তাদের কিন্তু এবার অন্নপূর্ণা ভান্ডারটা কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে সেটা কিন্তু সোজাসুজি ভাবে বলে দেওয়া হয়েছে। এবার যাদের কিন্তু আপনাদের মৃত যারা ব্যক্তি আছে তাদের কিন্তু তো পাচ্ছেন না। এছাড়া যারা স্থানান্তরিত হয়েছেন যাদের এক জায়গা থেকে আরেক জায়গাতে আপনার ভোট ট্রান্সফার করেছেন তাদের কিন্তু অনেকে কিন্তু ভোটার লিস্ট থেকে কিন্তু নাম বাদ পড়েছে, তাদের কিন্তু এবার অন্নপূর্ণা ভান্ডারে কিন্তু আপনারা হবে না, অর্থাৎ আপনারা কিন্তু অন্নপূর্ণা ভান্ডার টাকা পাবে না। এই সোজাসুজি কিন্তু বলা দেওয়া হয়েছে। এবার কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে অনেকের নাম বাদ পড়তে চলেছে, অনেক উপভোক্তা কিন্তু এবার অন্নপূর্ণা ভান্ডারে টাকা পাবে না, সেটা কিন্তু সোজাসুজি ভাবে বলে দেওয়া হয়েছে। 1 জুন থেকে অন্নপূর্ণা যোজনা কিভাবে আবেদন করবেন বিজ্ঞপ্তি প্রকাশ সরকার ইতিমধ্যে কিন্তু সরকারি ঘোষণা করে জানিয়ে দিয়েছে। আপনারা যারা অন্নপূর্ণা ভান্ডার কিভাবে আবেদন করবেন, কোথায় গিয়ে আবেদন করতে হবে, কোন কোন ডকুমেন্টস গুলো লাগবে, আপনার কিভাবে ভেরিফিকেশন হবে সেই বিষয়ে কিন্তু ইতিমধ্যে কিন্তু সরকারি কিন্তু ঘোষণা করা হয়ে গিয়েছে। যারা নতুনভাবে আবেদন করবেন তারা কি করবেন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে। নতুনভাবে যারা আবেদন করবেন যারা অর্থাৎ আপনারা নতুন যারা আবেদনকারী তাদের জন্য 2026 সালে 1 জুন থেকে অনলাইন পোর্টাল চালু করা হবে। এই অনলাইন পোর্টালের মাধ্যমে নতুনভাবে আপনারা অন্নপূর্ণা যোজনা কিন্তু আবেদন করা যাবে, সেটা কিন্তু সরকারি ঘোষণা
ঘোষণা হয়ে গিয়েছে। অন্নপূর্ণা যোজনার অধীনে যেসব আবেদন আসবে সেগুলো সরকারি আধিকারিক দ্বারা কিন্তু আপনাদের যথাক্রম ভাবে কিন্তু তথ্য কিন্তু যাচাই করা হবে এবং আবেদনকারীদের তথ্য কিন্তু যাচাই বাছাই করে কিন্তু গ্রামীণ এলাকায় কিন্তু সমিতি উন্নয়নের অধীনে কিন্তু অর্থাৎ আধিকারিক যারা থাকবে বা আপনার বিডিও এবং শহরে যদি হয়ে থাকেন সে শহর মহকুমার শাসক যারা বা এসডি অফিসে কিন্তু আবেদনকারীদের তালিকা কিন্তু অনলাইনে জেলা শাসকের কাছে পাঠানো হবে। যারা কিন্তু ইতিমধ্যে যারা আবেদন করবেন তাদের কিন্তু সেই প্রসেসে কিন্তু আপনাদের এই প্রসেসগুলো কমপ্লিট করা হবে। অনুমোদিত যারা আবেদন করবেন, যারা আবেদন করতে চাইছেন বা আবেদন করবেন তার জন্য কিন্তু যদিও কলকাতা পুরো অঞ্চলে এলাকায় কিন্তু প্রক্রিয়া পৌরসভার আধিকারিক যারা আছে আধিকারিক সেইভাবে কিন্তু আপনারা করবেন। এছাড়াও কিন্তু সমস্ত আধিকারিক কিন্তু যাচাই বাছাই করে কিন্তু অন্নপূর্ণা যোজনার পোর্টালে কিন্তু আপলোড করা হবে। আপনারা যে আবেদন করবে যারা গ্রামের এলাকায় থাকেন তারা আপনার বিডিও অফিস থেকে আপনারা করতে পারবেন এবং যারা শহর অঞ্চলে থাকে অর্থাৎ যারা পুরসভার মধ্যে থাকে তারা কিন্তু আপনারা এসডি অফিসে গিয়ে কিন্তু এই সব কাজগুলো করতে পারবেন, সেটা কিন্তু বলা হয়েছে। তবে কিন্তু আপনার এবার যাচাই বাছাই করেই কিন্তু করা হবে, কারণ তারা নাহলে কিন্তু আপনাদের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মধ্যে কিন্তু অনেক কিন্তু স্ক্যাম করেছে। অর্থাৎ আপনাদের একটা নাম আছে হয়তো একটা বাড়িতে কিন্তু অনেকে যাদের বয়স পুজো তারাও কিন্তু করেছে, অনেকে অনেক রকম ভাবে করেছে। এটা নিয়ে কিন্তু অনেকে সমস্যার মধ্যে পড়েছেন, তাদের কিন্তু এবার অনেকের নাম বাদ পড়তে যারা নতুনভাবে আবেদন করেছেন বা অনেকে কিন্তু পুরনো উপভোক্তা তারা কিন্তু অনেকে সমস্যার মধ্যে পড়তে চলেছেন। এবার কিন্তু যাচাই বাছাই করে কিন্তু আপনাদের অন্নপূর্ণা ভান্ডারে কিন্তু আবেদন করা যাবে, সেটা কিন্তু পুরোপুরি ভাবে কিন্তু ক্লিয়ার করে জানিয়ে দেওয়া হয়েছে। এবার আছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যারা নতুনভাবে আবেদন করছেন এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকে তাদেরকে আদৌ কি এবার অন্নপূর্ণা ভান্ডার নতুনভাবে আবেদন করতে হবে, এবং যারা ভেরিফিকেশনে অনেক কনফিউশন আছে তারও কি এবার ভেরিফিকেশন করতে হবে, এটি নিয়ে কিন্তু আরো কনফিউশন আছেন। তো বিজেপি নেত্রী অগ্নিমিত্র পাল কি বলেছে তার নিজের মুখ থেকে আপনারা নিজেরা শুনেন তিনি কি বলেছেন। প্রক্রিয়াটা দিয়ে যদি একটু বলে দেন, অনেকেই বুঝতে পারছেন না, ডিস্ট্রিক্ট ওয়াইজ হচ্ছে। ভেরিফিকেশনের কিছু বিষয় নেই, মানে যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন তাদের নামটাই ট্রান্সফার হয়ে যাবে অন্নপূর্ণা ভান্ডারে। যারা 1000 টাকা বা 1200 টাকা পাচ্ছিলেন বা 1500 টাকা লিস্ট 1 মাস আগে পেয়েছেন, আমাদের সরকারে আপনারা 3000 টাকা পাবেন। বাকি যারা পেয়ে এসছেন তাদেরকে আবার করে আমি শুনছি কেউ কেউ যাচ্ছে ফর্ম ফিল আপ করছে, আইসিডিএস কেউ কেউ যাচ্ছে ফর্ম ফিল আপ করছে, বা ডিএম অফিসে গিয়ে নাকি ফর্ম ফিল আপ করছে। এরকম ফর্ম ফিল আপের কিন্তু কোনো বিষয় নেই। সুতরাং লেট মি মেক ইট ভেরি ভেরি ক্লিয়ার, যারা লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন তাদেরই নাম ট্রান্সফার হয়ে যাবে ভেরিফিকেশনের পরে। ভেরিফিকেশন আমাদের দপ্তর করবে, এখানে আপনাদের ভেরিফিকেশনের কোনো বিষয় নেই। তো আপনারা নিজেরা শুনতে পেন এবং দেখতে পেন, তিনি কিন্তু নিজে বলে দিয়ে এবার কিন্তু তাদেরকে যাদের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের নাম নথিভুক্ত আছে তারা কিন্তু অন্নপূর্ণা ভান্ডারে কিন্তু নতুনভাবে আবেদন করতে হবে না এবং ভেরিফিকেশনও করতে হবে। তিনি কিন্তু নিজে বলেছেন। অনেকে কিন্তু কনফিউশন আছেন যে ভেরিফিকেশন সবাইকে করতে এবং অনেকে করছে দেখতে আপনারা অনেকে কিন্তু সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছেন যে অনেকে কিন্তু অন্নপূর্ণা ভান্ডারে কিন্তু জন্য কিন্তু আপনারা অনেকে কিন্তু ভেরিফিকেশন করছে। এটা কিন্তু পুরোটা স্ক্যাম, কাউকে কিন্তু ভেরিফিকেশন করতে হবে। যারা নতুনভাবে আবেদন করতে চাইছেন তাই কিন্তু ভেরিফিকেশন হয়তো করতে হবে, কারণ আপনারা নতুনভাবে আবেদন করতে পারবেন। আপনারা কিন্তু 1 জুন থেকে কিন্তু আপনারা নতুনভাবে আবেদন করতে পারবেন। যারা পুরনো উপভোক্তা আছে আপনাদের কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের নাম নথিভুক্ত আছে, তারা কিন্তু কোনো কিছু করার দরকার নেই। এটা পুরোটা স্ক্যাম, কারণ আপনারা অনেকে কিন্তু ভিডিও দেখছেন, অনেকে ঘাবড়িয়ে যাচ্ছেন যে আপনাদেরকে আদৌ হয়তো করতে হবে কিনা। এটা কিন্তু অফিসিয়াল ভাবে কিন্তু এখন পর্যন্ত ঘোষণা হয়নি যে আপনাদেরকে আদৌ ভেরিফিকেশন করতে হবে কিনা। কিন্তু বিজেপি নেত্রী অগ্নিমিত্র পাল তিনি কিন্তু নিজেই বলেছে কাউকে ভেরিফিকেশন করতে হবে না, কোথাও যে দরকার নেই তিনি কিন্তু বলেই দিয়েছে। যদি ভেরিফিকেশন করতে হয় সেই সরকার আধিকারিক কিন্তু আপনাদেরকে ফোন করবে, ফোন করে কিন্তু বিডিও আসবে, এসডি অফিসে গিয়ে কিন্তু আপনাদের ভেরিফিকেশন করতে হবে, সেটা কিন্তু বলেই দিয়েছে। অর্থাৎ আপনারা অনেকে কিন্তু অনলাইনে গিয়ে আপনার অনলাইন দোকানে গিয়ে কিন্তু অনেকে ভাবছেন যে অনেকে ভিড়ভাড় করছেন যে আপনাদের ভেরিফিকেশন করতে হবে। আদৌ কাউকে কিন্তু ভেরিফিকেশন করতে হবে, পুরোটা স্ক্যাম, সেটা কিন্তু আপনাদের অবশ্যই বলে রাখছি। পুরোটা স্ক্যাম, কাউকে ভেরিফিকেশন করতে হবে না। এটি নিয়ে অনেকে কনফিউশন আছেন, তো অবশ্যই বলে কাউকে ভেরিফিকেশন করতে হবে না। আপনাদেরকে অটোমেটিক ঠিক হয়ে যাবে, অটোমেটিক কিন্তু লক্ষ্মী ভান্ডার থেকে অন্নপূর্ণা ভান্ডার কিন্তু কনভার্ট হয়ে যাবে। হ্যাঁ, তবে আপনার একটি কাজ করবেন, ডিবিডি লিঙ্ক করতেই হবে। ডিবিডি লিঙ্ক না করলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। আপনারা নিজের ফোন থেকে করতে পারেন বা আপনাদের এলাকায় যে অনলাইন দোকানগুলো আছে সেই দোকান থেকে আপনারা ডিবিডি লিঙ্ক করতে পারেন এবং আপনার ব্যাংকে গিয়েও ডিবিডি লিঙ্ক করতে পারেন। এই ডিবিডি লিঙ্কটা করতে হচ্ছে কারণ ডিবিডি লিঙ্ক না করলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, কিন্তু আপনাদের কোনো রকম কিন্তু ভেরিফিকেশন করতে পারেন। অন্নপূর্ণা ভান্ডারে টাকা পাওয়ার জন্য কোথাও আপনারা ভেরিফিকেশন করবেন না, ভেরিফিকেশন করার দরকার নেই। তিনি কিন্তু বিজেপি অগ্নিমিত্র পাল কিন্তু তিনি নিজেই বলে দিয়েছে তা কোনো কিছু করার দরকার নেই, শুধু আপনার ডিবিডি লিঙ্কটা করতে হবে। ডিবিডি লিঙ্ক না করলে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। ডিবিডি লিঙ্ক কেউ করবেন এই নিয়ে আমি অবশ্যই ভিডিও বানিয়ে রেখেছি, সেই ভিডিওটা আপনারা অবশ্যই দেখে দিতে পারেন, তাহলে কি আমার নিজেরা কিন্তু আপনার নিজের ফোন থেকে কিন্তু ডিবিডি লিঙ্ক করতে পারবেন এবং আপনি অনলাইন দোকানে গিয়ে করতে পারেন, আপনারা ব্যাংকে গিয়েও ডিবিডি লিঙ্ক করতে পারেন। ডিবিডি লিঙ্ক না করলে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিন, বন্ধুদেরকে শেয়ার করে দিন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে বেল বাটনটি অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।